আচ্ছা, আমরা হচ্ছে যেহেতু আমাদের সামনে এক্সাম, সেই জায়গা থেকে আমরা এখানে কাজ করব। আমাদের মডেল টেস্টের যে আছে, আমাদের একটা মডেল টেস্ট দেওয়া হয়েছিল, সেই মডেল টেস্ট থেকে আমরা আপাতত 15টা নৈবিত্তিক যে থাকে, সেই 15টা নৈবিত্তিক আজকে একটু আমরা প্র্যাকটিস করব। আমি অপশন তো এখানে থাকেই, আমি প্রশ্ন করব, সেই উত্তরগুলো আপনারা মেলানোর চেষ্টা করবেন। আপনারা নিজেরা উত্তর দিবেন, সাথে আমি কি বলি সেটা আপনারা মেলানোর চেষ্টা করবেন। সেই জায়গা থেকে প্রথম প্রশ্নটা বলা হচ্ছে, নিচের কোনটি দ্বিমাত্রিক বস্তু? আপনাকে চাওয়া হয়েছে দ্বিমাত্রিক বস্তু। দ্বিমাত্রিক বস্তু বলতে কি বোঝায় বলেন তো? দুইটা মাত্রা থাকবে, অর্থাৎ দৈর্ঘ্য অথবা কি দৈর্ঘ্য প্রস্থ এরকম দুইটা থাকবে। যেমন আমরা বইয়ের পাতাটাকে আমরা দ্বিমাত্রিক বলতে পারি, দৈর্ঘ্য আর কি আছে প্রস্থ। সে জায়গা থেকে আমাদের অপশন আছে ঘনক। ঘনক আমাদের হবে না, ঘনকের তিনটা মাত্রা থাকবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আয়ত আছে, আয়তাকার, ঘনক আছে এবং গোলক। এই তিনটাই হচ্ছে আমাদের তিন মাত্রা। শুধু একমাত্র বস্তু হচ্ছে আয়ত, যার দৈর্ঘ্য এবং কি আছে প্রস্থ। তার মানে এই আয়তটা হচ্ছে একটা দ্বিমাত্রিক বস্তু বা দ্বিমাত্রিক বস্তুর কথা বলছে। অপশনটা আমার হবে কি আয়তক্ষেত্র বা আয়ত। আচ্ছা, তারপর বলছে যে শ্রেণীকক্ষের যে জানলাটা আছে বা দৈর্ঘ্য, যেটা বলি না কেন, জানালা অথবা দরজা, এটা কয় মাত্রার? দুই মাত্রার, কারণ দৈর্ঘ্য আর কি আছে প্রস্থ আছে। সুতরাং যদি কাঠের কথা বলে সেক্ষেত্রে না আমাদের তিন মাত্রার, কিন্তু মূলত হচ্ছে কি এটা ক্ষেত্রফল মাপা যাবে, সুতরাং সেক্ষেত্রে কাটা হবে দুই মাত্রার, দৈর্ঘ্য এবং কি প্রস্থ। আচ্ছা, একটা মজার অঙ্ক দিচ্ছে, মুনাফার অঙ্ক। সেটা বলছে 7% মুনাফায় 100 টাকা 3 বছরের সরল মুনাফা কত? 7% মুনাফায় 100 টাকায় 3 বছরের সরল মুনাফা কত হবে? আচ্ছা, আমরা এটাকে সরল মুনাফায় ধরে নেই। সরল মুনাফাটা কত হবে সেটা বের করব। আপনার কি মনে আছে? আচ্ছা, সূত্রটা হচ্ছে আই সমান হচ্ছে পি এন আর। তাহলে এখানে পি বলতে কত বোঝানো হয়েছে? 100 টাকা। এন বলতে কত? 3 বছর। আর কত? 7% বলতে 7 এর নিচে কত? 100। তাহলে 7 এর নিচে হচ্ছে 100। এটাকে ক্যালকুলেশন করে 300 কত? 21। এই সরল মুনাফা বা মুনাফাটা হবে কত? শুধুমাত্র 21 টাকা। অপশন আমাদের আছে, 21 টাকার অপশন আছে। অপশনে 7, 14, 21 এবং কত 25 আছে। তার মানে আমরা এখানে 21 টাকা অপশনটা রাইট। আচ্ছা, এখান থেকে আরো একটা প্রশ্ন হচ্ছে মুনাফা থেকে, যে মুনাফা কয় প্রকার? দুই প্রকার। কারণ একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা। এগুলো মূলত জ্ঞানমূলক কোশ্চেন, এগুলো আপনাকে মনে রাখতে হবে বা বই পড়ে আপনাকে এগুলো এই তথ্যগুলো অর্জন করতে হবে। আচ্ছা, এরপর বলছে চক্রবৃদ্ধি মূলধনকে কি প্রতীক দ্বারা প্রকাশ করে, অর্থাৎ কি অক্ষর দ্বারা প্রকাশ করে? আমরা একটু আগে লিখছিলাম এটা হচ্ছে কি সরল মুনাফার ক্ষেত্রে, আর চক্রবৃদ্ধি মুনাফা মূলধন সেটা হচ্ছে সি সমান পি ইন্টু 1 প্লাস আর তার উপর কত এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় সূত্র, মুনাফা মূলধন। অর্থাৎ একসাথে দুইটা কেন? আমি একজনকে 1000 টাকা দিছি, 2 মাস পর বা 20% লাভে, অর্থাৎ 1000 টাকায় 20 টাকা লাভ দিবে। তাহলে 1 বছর পর কত পাবো বা 1 মাস পর কত পাবো? 1000 টাকা তো দিছি, তারে আবার কি 20 টাকা লাভ। 1000 এর 20 টাকা লাভ, তার মানে কত হবে? 1020 টাকা। পরের বছরে গিয়ে দিতে, মানে ওই 1 বছর পর দিতে পারি নাই, পরের বছরে গিয়ে বলা হচ্ছে যে না 1000-এরও লাভ দেওয়া লাগবে 20 টাকা, আবার ওই 20 টাকারও লাভ দিতে হবে। তো এই সবগুলো মিলে যখন নেব তখন তো আর আমি আসলটা রাখবো না, লাভও নেব আসলও নেব, অর্থাৎ লাভ এবং আসল মিলে একসাথে বলা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির মুনাফা মূলধন, বা এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। এখানে ওই কথাটাই বলছে যে চক্রবৃদ্ধির মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কি দ্বারা? সি দ্বারা। আচ্ছা, এখানে অপশন দিয়েছে আমাদের এ, সি, পি এবং আই। এ দ্বারা কি বোঝায় বলেন তো?
এ দ্বারা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল, সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল দুইটাই। আর এই সিটা হচ্ছে কিসের, চক্রবৃদ্ধির ক্ষেত্রে মুনাফা মূলধন, বা এখানে মূলধনের কথাই বলা হয়েছে। আর এ হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে লাভ এবং আসল, এ সমান লেখা যায় পি প্লাস কত আই, অর্থাৎ পি হচ্ছে আসল, আই হচ্ছে কি মুনাফা। এখানে আই এর একটা সংকেত দিছে যে এই আই দ্বারা আমরা কি বুঝি, বা আই এর কথা বলছে, তো আই তো হচ্ছে আমাদের মূলত সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা। আচ্ছা, এরপরে অপশন হচ্ছে কোন বিন্দুর স্থানাঙ্কের প্রথম অংশকে কি বলা হয়। এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি থেকে আসছে আমাদের। এখন আমরা স্থানাঙ্ক জ্যামিতি এর আগে ক্লাসগুলোতে পড়ে আসছি। মনে করেন এর মান কত আছে 5 এবং কত 7, এখানে দুইটা অংশ, তাহলে এটা হচ্ছে এটা একটা অংশ, এটা একটা অংশ, এই দুইটা অংশের কথা বলছে। প্রথম অংশটাকে কি বলা হয়, প্রথমটা হচ্ছে কার মান x, তারপর এটা কি y। x বলতে এটাকে আমরা ভুজ বলা হয়, কি বলা হয় ভুজ অথবা ভূমি বা x এর মান। আর যেটা আমাদের অপশনে কি বলছে, এখানে বলছে কোটি, অতিভুজ, ভুজ এবং খ গ দুইটাই। আচ্ছা, এখানে মূলত হবে কত ভুজ, অর্থাৎ প্রথম যে নামটা সে হচ্ছে কার মান x এর মান, x এর মান হচ্ছে কত ভুজ অথবা ভূমি। আচ্ছা, এরপর হচ্ছে মূল বিন্দু এবং 40, পর অপশনটা বলছে মূল বিন্দু আর একটা বিন্দু আছে কত 4 এবং 0, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কত হবে, বা মধ্যবর্তী দূরত্বটা কত হবে। আমরা অবশ্যই জানি সূত্র নির্ণয় আছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, সেই সূত্রটা যদি আমরা নির্ণয় করি তাহলে x স্কয়ার প্লাস কত y স্কয়ার, এটা হচ্ছে মূল বিন্দু আর বাইরের একটা বিন্দু, অর্থাৎ মূল বিন্দু 0 0 আর একটা বিন্দু হচ্ছে কত x আর y, এই দুইটা বিন্দুগামী সরল দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা হচ্ছে এটা। অথবা আর একটা সূত্র আমরা জানি যে x1 বিয়োগ x2 তার উপর a স্কয়ার, y1 বিয়োগ y2 তার উপর কি a স্কয়ার দিয়ে রুট ওভার। আপনি চাইলে এটা দিয়েও ব্যবহার করতে পারবেন আর এটা দিয়েও ব্যবহার করতে পারবেন, যেহেতু মূল বিন্দুর কথা বলছে তার মানে চাইলে তুমি এটা দিয়ে ব্যবহার করতে পারবে, একই কথা। সেটা কেমন হবে তাহলে, মূল বিন্দু মানে কত 0 0 আর একটা বিন্দু আছে কত 4 এবং 0, আমি যদি এখানে এটাকে ব্যবহার করতে যাই কত হবে 0 বিয়োগ কত 4 তার উপর a স্কয়ার, 0 বিয়োগ কত 0 তার উপর a স্কয়ার, তাহলে -4 এর উপর a স্কয়ার প্লাস কত 0 এর উপর a স্কয়ার, তার মানে কত 16 প্লাস 0, তার মানে ঘুরে ফিরে কিন্তু আবার কি হচ্ছে 16 হচ্ছে, তার মানে কত লেখা যাবে 4 লেখা যাবে। অর্থাৎ এই মূল বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত 4। আচ্ছা, এরপরে হচ্ছে 8 নম্বর একটা কোশ্চেন দিয়েছে XY সমতলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, আমরা এই কথাটাও আমাদের স্থানাঙ্ক জ্যামিতি থেকে ব্যবহার হয়েছে। এই যে x এবং হচ্ছে কত x ড্যাশ, y এবং কত আছে y ড্যাশ, এটাকে আমরা x তল বলতেছি। তার মানে এখানে কয়টা অংশ হয়েছে 4টা, 1 2 3 4, আমাদের অপশনে কিন্তু আছে 4 2 6 এবং 3, তো আমাদের এখানে অপশনটা 4 এ রাইট। আচ্ছা, এবার বলছে বৃত্তের কেন্দ্র দিয়ে কতটি ব্যাস অঙ্কন করা যায়, বৃত্তের কেন্দ্র দিয়ে কতগুলো ব্যাস অঙ্কন করা যায়। তার আগে আমাকে জানতে হবে ব্যাসটা কি। ব্যাসটা হচ্ছে এই হচ্ছে আমার কি বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, তো এটা কিন্তু একটা জ্যা, আবার এটাও একটা জ্যা। এখন যে জ্যাটা কেন্দ্র দিয়ে যাবে তাকে আমরা ব্যাস বলবো, আমরা পড়ছিলাম তো যে জ্যাটা কেন্দ্র দিয়ে যাবে সেটা হচ্ছে কি আমাদের ব্যাস। তাহলে এখানে কতগুলো ব্যাস তৈরি করা যাবে, এখানে ওই যে বললাম একটু আগে যে অসংখ্য ব্যাস তৈরি করা যাবে। আচ্ছা, এরপরে প্রশ্নটা হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের একটা উপপাদ্য আছে, অর্ধেক নাকি দ্বিগুণ, সেই ব্যাপারটা একটু বলি নেই। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান
এই হচ্ছে আমার কি বৃত্ত, এই বৃত্তের এ বি একটা হচ্ছে কত চাপ, এই চাপের উপর দণ্ডায়মান এই বরাবর এটাকে বলা যায় আমরা কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ কেন্দ্রে বরাবর যে কোণটা উৎপন্ন করবে সেটাকে বলবো আমরা কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। এখন ব্যাপারটা হচ্ছে তথ্যটা হচ্ছে এটা এই কেন্দ্রস্থ কোণ এটার কয় গুণ হবে দ্বিগুণ হবে, অর্থাৎ এটা ও এটা হচ্ছে কত সি, এটা নাম দেয় সি। বিষয়টা হচ্ছে এরকম এ ও বি সেটা কি হবে 2 ইন্টু এ সি বি, না এ সি বি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হবে দ্বিগুণ। এবং এটা উল্টাটাও হয়, অনেক সময় উল্টাটাও চাবে, কেমন চাবে বলবে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক, অর্থাৎ এখানে 2 আছে, পরের লাইনে এই 2 বামে আসে কি হবে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এসিবি হচ্ছে আমাদের কি বৃত্তস্থ কোণ, আর এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ তার অর্ধেক, দ্বিগুণ হবে। হ্যাঁ, এরপরে কোশ্চেনটা হচ্ছে এটা জ্ঞানমূলক কোশ্চেন, সর্বপ্রথম কে বাইনারি সংখ্যা পদ্ধতি প্রবর্তন করে, সেটা হচ্ছে গটফ্রিড লিবনিজ, গটফ্রিড লিবনিজ, এটা খেয়াল রাখতে হবে, আপনাদের জ্ঞানমূলক কোশ্চেন বই দেওয়া আছে লিবনিজ। তারপর হচ্ছে কোন সংখ্যা পদ্ধতি যন্ত্রে ব্যবহার করা হয়, আমরা আজকে যে কম্পিউটার ব্যবহার করি বা যে ল্যাপটপ ব্যবহার করি বা এই যে মোবাইলটা চালাচ্ছি সবগুলো কিন্তু আমাদের বাইনারি সংখ্যা, যেটার ভিত্তিটা কত হচ্ছে 0 আর কত 1 এর দ্বারা পরিচালিত, এই দুটো সংখ্যাকে বাইনারি সংখ্যা আমরা বলি। এই জন্য অপশনটা আছে যে কোন সংখ্যা পদ্ধতি যন্ত্রে ব্যবহার করা হয় বাইনারি সংখ্যা, যেখানে আমাদের অন এবং অফ, অন কাজ করে 1-এ, অফ কাজ করে 0-তে। আচ্ছা, এরপরে বলা আছে পরিসংখ্যান থেকে আসছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক কয়টি, এটাও জ্ঞানমূলক কোশ্চেন। কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে আমাদের 3টা, গড়, মধ্যক এবং কি প্রচুরক, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক 3টি, গড়, মধ্যক, প্রচুরক। আচ্ছা, গণসংখ্যার সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটির প্রয়োজন, আমরা তথ্যগুলো আমরা ক্লাস 6-এ পড়ে আসছে বা 7-এ পড়ে আসছেন, প্রথমে আপনাদের শ্রেণী বিন্যাস করতে গেলে কি লাগে পরিসর লাগে না, পরিসর লাগে, পরিসর কিভাবে লেখা যায় সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ কত 1, তারপর আমরা শ্রেণী সংখ্যা বের করি কি করিয়া পরিসরকে ভাগ দিতে হয়, পরিসর ভাগ কত শ্রেণী ব্যক্তি, আমাদের অপশনে আছে এখানে কি পরিসর আছে, আমরা সেটাকে আমরা চিন্তা করব। অর্থাৎ গণসংখ্যার সারণী তৈরি করতে গেলে প্রথমে যে কাজটা লাগবে পরিসরটা আমার দরকার হবে। এবং সর্বশেষ যে প্রশ্নটা আছে পরিসংখ্যান থেকে আছে, আমরা খুব সহজভাবে পারবেন, আপনারা এটা একটু করেন তো দেই আপনাদের পারেন কিনা। 13, 17, 14, 13, 17, 14, এরপর হচ্ছে 11, 9, 14, 1, 2, 3, 4, 5, 6, এই 6টা সংখ্যার মধ্যে মধ্যক কত, এই সংখ্যাগুলোর মধ্যে মধ্যক কত বা কিভাবে তোমরা বের করবে, আচ্ছা এটা প্রথম কাজ হবে, সংখ্যাগুলোকে আগে সাজাইতে হবে, হয় ঊর্ধ্বক্রম থেকে না হয় অর্ধক্রম। ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে বড়র দিকে, আর অর্ধক্রম হচ্ছে বড় থেকে ছোটর দিকে। তার মানে যদি ঊর্ধ্বক্রমে সাজাই প্রথমে কত 9, তারপর 13, 11, তারপর 13, 14 2 বার, 17, 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে। আচ্ছা, এভাবে সাজাবো, সাজানোর পর দেখতে হবে সংখ্যা কয়টা আছে 6টা, জোড় না বিজোড়, জোড়, তার মানে জোড় যদি হয় তাহলে হিসাবটা হবে এরকম, জোড় সংখ্যা হইলে 6/2 তম পদ প্লাস 6/2 প্লাস 1তম পদ, এটা হচ্ছে সূত্র, ভাগ কত 2। যদি গণসংখ্যা জোড় হয় তাহলে সিস্টেমটা হবে এরকম, যদি বিজোড় হয় তাহলে একটাই হবে আনসার।
আর গণসংখ্যা জোর হইলে দুইটা হবে আনসার। সেই দুইটা কোন দুইটা, বা তারে গড় হবে। তাহলে কাটাকাটি করলে কত, 3তম পদ। আর এটা কাটাকাটি করলে কত, 3 আর একে কত, 4, অর্থাৎ 3তম পদ আর কত, 4তম পদ। 1 2 3, এই 3তম পদ, আর এটা কত, 4তম পদ, অর্থাৎ 13 যোগ কত, 14/2, আমরা কত, 27/2, তাহলে 13.5 নাকি? এই হচ্ছে আমাদের আনসার। আমাদের কোশ্চেন গুলো মোটামুটি এরকমই হবে। আমরা আগামী ক্লাসে আবারও দেখবো যে কোনো একটা এরকম মডেল দিয়ে করবো, অথবা এক কথা যে প্রশ্ন উত্তরগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করব। আপনাদের সবাই